আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে গতকালকের আগের দিন আমাদের ছিল হায়ার হাই হায়ার লো রিটেস্টমেন্ট কনফার্মেশন, কিভাবে আমরা শিওর শট ম্যাক করবো সেটা। এখন আসেন আজকে আমরা শিখব কিভাবে ইম্পালসিভ ওয়েব থেকে মার্কেট কারেক্টিভ ওয়েবে রূপান্তরিত হবে, কিভাবে কারেক্টিভ ওয়েব থেকে মার্কেট ইম্পালসিভ ওয়েবে রূপান্তরিত হবে সেটা আমরা কিভাবে বুঝবো, এবং এখান থেকে কিভাবে আমরা শিওর শট বের করব। ঠিক আছে? যদিও আমি শিওর শট পছন্দ করি না বলতে, বাট তারপর আপনাদের জন্য আমার বলা লাগে, আমি রিয়েল নলেজ বলি, আপনারাও রিয়েল নলেজ বলবেন। সাথে আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যে এই জিনিসগুলো হইলে মার্কেটের মধ্যে ইম্পালসিভ থেকে কারেক্টিভ হবে, কারেক্টিভ থেকে ইম্পালসিভ হবে, এবং এগুলা হইলে মার্কেট এখন ডাউন থেকে আপে যাবে বা আপ থেকে ডাউনে যাবে। সো আজকে আসেন ফার্স্ট অফ অল আমরা বোঝা ট্রাই করি, আগে আমরা কিছু জিনিস বোঝার ট্রাই করি। জিনিসগুলা কি আসেন সেগুলো আগে দেখি। মনে করেন আমাদের সর্বপ্রথম বুঝতে হবে অ্যাঙ্গালফিং। আমার ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্গালফিং। অ্যাঙ্গালফিং আমরা কিভাবে শিওরশট নিব সেটা আগে দেখি। আমরা আজকে 3টা টপিক বা 4টা টপিক আজকে একসাথে শেষ করব, ঠিক আছে? আপনাদের সামনে দরকারে 2 দিন ক্লাস অফ থাকবে, আজকে আমরা 3টা 4টা টপিক একসাথে শেষ করব। আপনারা খুব ইজি ভাবে এটা নিতে পারবেন। সো মনে করেন মার্কেট আপ ট্রেন্ড। এটা কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের ডাউনে যদি আমাদের মানে কারেক্টিভ ওয়েব থেকে যখন ইম্পালসিভ ওয়েবে রূপান্তরিত হবে, বুঝেন, খেয়াল করেন কথাটা। কারেক্টিভ ওয়েব থেকে যখন ইম্পালসিভ ওয়েবে রূপান্তরিত হবে আমরা কিভাবে বুঝবো? মার্কেট আপ ট্রেন্ডে তখন পর্যন্ত কারেক্টিভ ওয়েব ছিল, তাই না? এখন কারেক্টিভ ওয়েব থেকে ইম্পালসিভ ওয়েবে যে রূপান্তরিত হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এরকম একটা রেড কালার ক্যান্ডেল আসলে পরবর্তীতে যদি রেড কালার ক্যান্ডেলটা যদি এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল এঙ্গলফ করে, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল এঙ্গলফ করে, এটাকে আমরা কি বলি? এঙ্গলফ বলি না? যে রেড কালার ক্যান্ডেলটাকে গ্রিন কালার ক্যান্ডেল এঙ্গলফ করছে। তো এই যে রেড কালার ক্যান্ডেলের উইক, যদি উইক থাকে তাহলে উইক একটা হরিজন্টাল লাইন ড্র করবেন, যদি উইক না থাকে তাহলে বডিতে ড্র করবেন। তো এই হরিজন্টাল লাইনের এইখানে এইভাবে একটা লেভেল ড্র করবেন, ঠিক আছে? এইভাবে একটা লেভেল ড্র করবেন। এটা কি জানেন? এই যে যেই লেভেলটা ড্র করছি এটা হচ্ছে আমাদের হিডেন কি লেভেল, অ্যাঙ্গেলফিং এর হিডেন কি লেভেল। এখন আমরা তো সবাই শিখছি যে অ্যাঙ্গেলফিং করলে মার্কেট আপে যায় বা কন্টিনিউ করে, কিন্তু আমরা আজকে একটু ডিফারেন্ট কিছু শিখবো। অ্যাঙ্গেলফিং করলেই যে মার্কেট আপে যাবে এমন কিন্তু কোনো কথা না। অ্যাঙ্গেলফিং করলে মার্কেট ডাউনেও আসতে পারে, ঠিক আছে? তো এখন আসেন আমরা কিভাবে বুঝবো বা কোথায় কিভাবে ট্রেড প্লেস করবো। মনে করেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট ডাউনের মধ্যে এরকম একটা প্যাটার্ন হয়েছে বা ক্যান্ডেল হয়েছে, তারপরে পরবর্তী ক্যান্ডেলটা ফার্স্টে ওপেনিং হয়ে কি করছে? নিচে আসছে। ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসছে। ফার্স্টে ওপেনিং এ যদি উপরে যায় হবে না, ফার্স্টে ওপেনিং এ নিচে আসতে হবে। এই যে যে কি লেভেলটা আছে না আমাদের, যে লেভেলটা ড্র করছি, এই কি লেভেল বা এই বডি লেভেল, এই দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেল থেকে যদি এভাবে যদি কারেন্টের মতো পুশ দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। এন্ড অফ দ্য টাইম এটা তেমন হবে, এবং এটা হচ্ছে আমাদের প্রায় 95% অ্যাকুরেসি দিবে যদি ট্রেন্ডের সাথে যান। কত পার্সেন্ট অ্যাকুরেসি দিবে? 95%। এটা আপনাকে শিওর শট হিসাবে নিতে পারেন বা আপনাদের সেট আপ হিসাবে নিতে পারেন, ঠিক আছে? ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এর নিচে আসতে হবে, যদি নিচে আসে নিচ থেকে কারেন্টের মতো যদি শর্তে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন এই জায়গার মধ্যে, দেখবেন এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এমন হবে। কি বলছি বুঝছেন? এখন আসেন এইটার মধ্যে আমরা কিভাবে রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন এড করব, এটার মধ্যে আরেকটু অ্যাডভান্সে যাই। মনে করেন এরকম একটা রেড কালার ক্যান্ডেল হইল, রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এটা একটা কি লেভেল, তাই না? তো গ্রিন কালার ক্যান্ডেল কি করলো? এঙ্গালফ করলো।
এঙ্গেলফ করার পরে এখানে আবার কি করলো, একটা রেড কালার ক্যান্ডেল আসলো। রেড কালার ক্যান্ডেল আসার পরে এখানে যদি আরেকটা যদি গ্রিন কালার ক্যান্ডেল আসে, পরের ট্রেডটা আপনারা আপের জন্য ট্রেড নেবেন, শিওর শট আপ। এটাকে বলা হয় ডাবল অ্যাঙ্গেল ফিং। এটাকে কি বলা হয়? ডাবল অ্যাঙ্গেল ফিং। এরকম যদি হয় পরের টাপের জন্য নেবেন। কি বলছি বুঝতে পারছি? এরকম যদি হয় পরে টাপের জন্য নেবেন। সব থেকে ভালো হয় ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং এ যদি নিচে আসে, এই লেভেলটা থেকে আপনার আপের জন্য ট্রেড নেবেন। এন্ড অফ দ্য টাইম এটা অ্যাকুরেসি দিবে 95%। এটার অ্যাকুরেসি কি দিবে? 95%। এটা হচ্ছে রিটেসমেন্ট, এটা হচ্ছে কনফার্মেশন, দেন এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। আমাদের রিটেসমেন্ট, কনফার্মেশন, এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। নাজমুল ভাই 2-3 জনকে আনমিউট করেন, যাদেরকে কখন আনমিউট করেন নাই বা নিচ থেকে হাত, যারা নিচ থেকে আছে তাদেরকে একটু আনমিউট করেন। 5 জনকে করেন, গুইনা গুইনা 5 জনকে। এগুলো আমরা মার্কেটেও দেখবো, নো প্রবলেম, মার্কেটেও দেখবো, মার্কেটে দেখবো লাইভ এবং লাইভ ট্রেড করেও আমরা দেখবো যে আমাদের ট্রেড কি উইন দেয় নাকি লস দেয় না কি করে। আনমিউট করছেন? জি, কথা বলেন ভাই, যাদেরকে আনমিউট করা হয়েছে। আচ্ছা, এই দুইটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে সবাই খাতার মধ্যে ড্র করে রাখেন, ঠিক আছে? সবাই খাতার মধ্যে ড্র করে রাখবেন। জি ভাই। পারলে নাজমুল ভাই আপনি ইয়ে করবেন। আপনি কি পিসির মধ্যে আছেন? আছি পিসির মধ্যে আছেন? আছি আছি আছি। তাহলে দাঁড়ান আমি আপনাকে একটা কাজ দিই। এটা একটা স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মাইরা পোস্ট করেন। তীর তীর দেন, তীর দেন, তীর দেন। তীরও দেওয়া লাগবে আপনাদের? স্ক্রিনশট মাইরা দাঁড়ান, এটা নামটাও লিখে দিই। নেন। আচ্ছা ভাই আমাকে ইনবক্সে কেউ মেসেজ দিয়েন না, মেসেজ দিলে মেসেজ সিন হবে না। যার রিজিকে আনমিউট আছে সেই আনমিউট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট মারছেন? জি জি জি, কন্টিনিউ করেন। আচ্ছা ওকে, এখন আসেন আমরা এঙ্গেলফিং তো শিখলাম, এখন আসেন আমরা শিখি মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার, ঠিক আছে? মনে করেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভে হবে আমাদের মর্নিং স্টার। আপ ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভ, এটা কি কারেক্টিভ ওয়েভ না? জি ভাই। এটা তো ইম্পালসিভ ওয়েভ, এটা তো ইম্পালসিভ ওয়েভ, তাই না? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমাদের এই যে এতটুক যে আসছে কারেক্টিভ ওয়েভ, এই কারেক্টিভ ওয়েভটা শেষ হবে কোন জায়গায় সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই কারেক্টিভ ওয়েভ থেকে আছে কখন ইম্পালসিভ ওয়েভে আমাদের ক্যান্ডেল রূপান্তরিত হবে সেটা তো আমাদের বুঝতে হবে। যে এখন এই জায়গার মধ্যে একটা জিনিস হয়েছে, এখন আমাদের কারেক্টিভ ওয়েভ থেকে ইম্পালসিভ ওয়েভে রূপান্তরিত হবে, তাই না? এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। এই যে একটু আগে যে জিনিসটা শিখাইলাম এঙ্গেলফিং, এঙ্গেলফিংটা এই জায়গার মধ্যে হবে। এই জায়গার মধ্যে হইলে আপনার আপের জন্য ট্রেড নেবেন। মার্কেটের নেক্সট টার্গেট থাকবে কোথায়? নেক্সট হায়ার হাইতে, আপে। আপে। আপ কি আপ বলেন কেন? নেক্সট হায়ার হাই বলবেন নাকি? পারেন না নাকি? না ভুলে গেছেন? তো মনে করেন এখন আসেন আমরা মর্নিং স্টার দেখি। মর্নিং স্টার মানে কি কেউ বলতে পারবেন? মর্নিং মানে কি সকাল, স্টার মানে কি সূর্য টাইপের আর কি। মর্নিং স্টার মানে কি সূর্য কি সকালবেলা নিচ থেকে উপরে উঠে না, নাকি উপর থেকে নিচে নামে?
নিচ থেকে উপরে উঠতে পারে। নিচ থেকে উপরে উঠে সূর্য। দ্যাট মিনস মর্নিং স্টারটাকে এমন ভাবে নাম দেওয়া হয়েছে, মানে মার্কেট যদি ডাউনে থাকে মর্নিং স্টারের কাজ হচ্ছে মার্কেটটাকে ডাউন থেকে আপের জন্য নেওয়া বা আপের দিকে মুভ করা। ভাই মাইকটা মিউট করেন, যার এখান থেকে নয়েস আসে। মর্নিং স্টারের কাজ কি? মর্নিং স্টারের কাজ হচ্ছে মার্কেট যদি ডাউনে থাকে ডাউন থেকে আপে মুভ করা, বা মার্কেট যদি সাপোর্ট লেভেলে থাকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে নেওয়া। মানে সোজা কথা, মার্কেটের প্রাইসটাকে হাই করা হচ্ছে মর্নিং স্টার বা এঙ্গেলফিং এর কাজ। তো মর্নিং স্টারটা দেখতে কেমন হবে? মনে করেন এরকম একটা রেড কালার ক্যান্ডেল, এই মাঝখানে একটু ডুজি টাইপের বা এরকম টাইপের একটা ক্যান্ডেল হবে। মনে করেন একটা ডুজি টাইপের এরকম ক্যান্ডেল হইছে, এরকম একটা ক্যান্ডেল হইছে, ঠিক আছে? এটা গ্রিন কালার ক্যান্ডেল হইতে পারে, রেড হইতে পারে, নো প্রবলেম। তো এরকম একটা রেড কালার ক্যান্ডেল হইছে, রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হইছে। এই যে এই তিনটা ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের কি মর্নিং স্টার। এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি হইছে মর্নিং স্টার। তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি হইছে মর্নিং স্টার। এখন কথা হচ্ছে মর্নিং স্টারের কি লেভেল কোনগুলা এবং শিওর বের করবো কিভাবে এখান থেকে। মনে করেন এই যে এটার উইক একটা কি লেভেল ড্র করেন এইভাবে, সবাই খাতা কলমে ড্র করবেন, না হলে শিখতে পারবেন না। এই রেডের একটা কি লেভেল, এটাকেও ড্র করেন, গেল। তো আমরা কি করব? আমরা ট্রেড প্লেস করব কোথায়? মনে করেন ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসছে, এই লেভেল বা এই লেভেল থেকে আমরা হালকা যদি কারেন্টের মতো যদি এইভাবে যদি পুশ দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। এন্ড অফ দ্য টাইম মার্কেট আপেই যাবে, এন্ড অফ দ্য টাইম কি হবে? মার্কেট আপেই যাবে। এটা হচ্ছে কি আমাদের শিওর শট, ঠিক আছে? জি ভাই। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এইটা হচ্ছে হিডেন কি লেভেল, এইটাও হিডেন কি লেভেল, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা বলেন ভাই, আপনার নেট সমস্যা। আচ্ছা এখন এইটার মধ্যে আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, রিটেস্টমেন্ট কনফার্মেশন আজকে আমরা অ্যাড করব। তো এরকম একটা রেড কালার ক্যান্ডেল হইলো, রেড কালার ক্যান্ডেলের পরে মনে করেন এটা আমরা গ্রিন দিয়ে দেখাই, তো মনে করেন এরকম একটা গ্রিন টাইপের ক্যান্ডেল হইলো, এখানে একটা উইক থাকলো। তো পরবর্তী ক্যান্ডেলটা কি হইলো? এখান থেকে আপে মুভ করলো। এটা একটা কি লেভেল, এটা একটা কি লেভেল, এই বডিটা একটা কি লেভেল, এই সবগুলা কিন্তু কি লেভেল, ঠিক আছে? তো পরবর্তী ক্যান্ডেলটা যদি ওপেনিং এ যদি নিচে আসে এই লেভেল এই লেভেল এই লেভেল থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয় আপনারা তাপের জন্য নিবেন, ঠিক না? এখান থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয় আপনারা তাপের জন্য নিবেন। তো এখন কথা হচ্ছে হালকা পুশ না দিয়ে যদি এখানে যদি রেড কালার ক্যান্ডেল হয়, মনে করেন এখানে রেড কালার ক্যান্ডেল হইলো বা এতটুকু রেড কালার ক্যান্ডেল হইলো, তো আমরা কি ট্রেড নিতে পারবো? না। আমরা কি করতে হবে? আমাদের ওয়েট করতে হবে। আমাদের কিসের জন্য ওয়েট করতে হবে? কনফার্মেশনের জন্য অ্যাড করতে হবে। তো কনফার্মেশনটা আমরা কিভাবে নিব? আমরা ওয়েট করব। তো পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে যদি এটা যদি আপে যায় তাহলে কি পরবর্তী ক্যান্ডেলটাকে আমরা আপের জন্য নিতে পারবো না? জি ভাই। জি ভাই। তবে এইখান থেকে আমাদের শিওর শট আরেকটু বের করার জন্য এই যে রেড কালার ক্যান্ডেল একটা আমরা লেভেল ড্র করব। তো পরবর্তী ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং এ এসে যদি নিচে আসে এখান থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয় আমরা আপের জন্য যাব। আমাদের অ্যাকুরেসি দিবে 95%। কত পার্সেন্ট অ্যাকুরেসি দিবে? 95%। আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে আমরা পুশ অ্যাড করব, ঠিক আছে? আমাদের মশলাগুলো অ্যাড করব। আপনাদের মশলা এখনো শেখানো হবে না, আপনাদেরকে মশলা শেখানো হবে আর্মির মধ্যে। আপনাদেরকে যখন আর্মিতে জয়েন করাবো তখন আপনাদেরকে মশলা শিখাবো, এর আগে শিখাবো না। কারণ এখন যদি আমি যদি আপনাদেরকে যদি সবাইকে মশলা শিখাই তাহলে জিনিসগুলো সস্তা হয়ে যাবে, আপনারা আর শিখবেনও না, ওইগুলো নিয়ে সারাদিন বসে থাকবেন। এটার একটা স্ক্রিনশট মাইরা নাজমুল ভাই গ্রুপে দিয়ে দেন তো।
আমাদের এটা কি রিট্রেসমেন্ট, এটা কি কনফার্মেশন, দেন এটা হচ্ছে আমাদের শিওর শট। এটা আমাদের কোথায় হবে? যখন আমাদের কারেক্টিভ ওয়েভ থেকে ইম্পালসিভ ওয়েভে রূপান্তরিত হবে তখন হবে এটা। কি বলছি বুঝাইতে পারছি আমি আপনাদের? জি ভাই। কখন হবে এটা? যখন আমাদের কারেক্টিভ ওয়েভ থেকে ইম্পালসিভ ওয়েভে রূপান্তরিত হবে তখন। কন্টিনিউ করেন দিস। আচ্ছা, মর্নিং স্টার সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। না ভাই। কোশ্চেন থাকলে বলতে পারেন, আর দুইজনকে আনমিউট করেন। আরো 2 3 4 5 জনকে আনমিউট করেন, কোশ্চেন অনেকে থাকতেই পারে। ভাই মাইক মিউট করেন, করে কথা বলেন আদারেস। এটা আমি আপ ট্রেন্ডে দেখাইতেছি, আপনারা ডাউন ট্রেন্ড অ্যাপ্লাই করে নেবেন, নাকি আপনাদেরকে ডাউনেরটাও দেখাইতে হবে? আচ্ছা, ডাউনেরটা দেখাই দিন, না হলে আপনারা আবার না না দেখাইলে আপনারা আবার ইয়ে করে ফেলবেন, প্যাচ লাগাই ফেলবেন। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখাইতেছি। আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আমাদের মর্নিং স্টার হবে এরকম। মর্নিং স্টার না, ইভিনিং স্টার। ও হো, সরি সরি সরি, আচ্ছা এটা তো ইভিনিং স্টারটা না। আচ্ছা, মর্নিং স্টার সবার ক্লিয়ার হইছে? এটা তো জি সবার ভাই, ক্লিয়ার, clear। তাই না? মুছে দেন, মুছে আচ্ছা, দিয়ে তাহলে আমরা এখন আসেন ইভিনিং স্টার। ইভিনিং স্টারটা দেখানোর আগে অ্যাঙ্গেল ফিংটা দেখাই নেই। ওই ওই অ্যাঙ্গেল ফিংটা, ওই সময় তো গ্রিনের অ্যাঙ্গেল ফিং দেখাইছিলাম না? জি ভাই, গ্রেনেডটা। আচ্ছা, এখন আসেন আমরা একটু রেডেরটা দেখাই। রেডেরটা একটু দেখাই দিই, তাহলে আপনারা সহজে জিনিসটা মাথায় ঢুকে দিতে পারবেন। তো এই যে রেডেরটা এরকম, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি নিচে আসে ডাউনের জন্য পুশ ট্রেড নেবেন। কি বলছি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন আসেন আমরা ইভিনিং স্টারটা দেখি। ইভিনিং স্টারটা আমাদের কোথায়? ইভিনিং স্টারটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয়। মনে করেন মার্কেট এখন ইম্পালসিভ ওয়েভ থেকে কারেক্টিভ ওয়েভ থেকে ইম্পালসিভ ওয়েভে গেছে। ইম্পালসিভ ওয়েভ থেকে কখন কারেক্টিভ ওয়েভে আসবে বা কখন রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসবে, কখন রেজিস্ট্যান্স থেকে নিচে আসবে সেটাও তো আমাদের শিখতে হবে, তাই না? জি ভাই। এখন এই জায়গার মধ্যে আমাদের ইভিনিং স্টারটা দেখতে হবে এরকম। ইভিনিং স্টার হচ্ছে মর্নিং স্টারের উল্টাটা। মর্নিং স্টারের কি উল্টাটা? এটা একটা কি লেভেল, এটা একটা কি লেভেল। পরবর্তী ক্যান্ডেল যদি ওপেনিং এ যদি নিচে যায় বা উপরে যায়, এখান থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দিয়ে আমরা ডাউনের জন্য যাব। কি বলছি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। ভাই টপিক কি কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে? ভাই সহজ। ভাই দুজন টপ পজিশন লাগবে। আচ্ছা, আমার এখান থেকে বেশি নয়েজ আসো? একটু একটু।
আচ্ছা ভালোই আসছে বাসা। বুঝছি বুঝছি। তো দেখেন পরবর্তীতে ক্যান্ডেল যদি ওপেনিং এ যদি উপরে যায়, যদি পুশ না দেয় আমরা তো নিব না। যদি এরকম ক্যান্ডেল হয় আমরা ওয়েট করব কিসের জন্য? কনফার্মেশনের জন্য। কনফার্মেশনের জন্য। তো কনফার্মেশনে যদি সবগুলো লেভেল যদি ব্রেকআউট করে তাহলে কি আমরা ডাউনের জন্য যেতে পারবো না? ক্যান্ডেল ওপেনিং এ যদি আবার উপরে যায় কি ডাউনের জন্য যেতে? বাবা চুপ থাকো। জি ভাই যাইতে পারবো। এটা স্ক্রিনশট মারেন, স্ক্রিনশটটা মাইরা গ্রুপে দেন। গ্রুপে দেন এটা। দিছি 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 ভাই। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এই দুইটা টপিক সবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আমাদের মর্নিং স্টারের কাজ কি? মর্নিং স্টারের কাজ হচ্ছে মার্কেট নিচ থেকে উপরে তোলা, আর ইভিনিং স্টারের কাজ হচ্ছে কি? ইভিনিং স্টারের কাজ হচ্ছে মার্কেটকে উপর থেকে নিচে আনা। বুঝাতে পারছি? জি জি ভাই। ওকে, এখন আসেন আমরা মার্কেটের মধ্যে যাই দেখি। মার্কেটের মধ্যে মর্নিং স্টার, ইভিনিং স্টার এবং এঙ্গালফিং ছাড়া আর কিছুই হয় না। ঠিক আছে? আমরা যদি পাই তাহলে আমরা লাইভ ট্রেড করব। আগে আমরা হালকা একটু ব্যাক টেস্ট করি। আচ্ছা দেখেন তো এটা কি আমাদের সাপোর্ট লেভেল না? এখানে দেখেন তো আমাদের এটা কি আমাদের মর্নিং স্টার হয়েছে না? দেখেন তো মর্নিং স্টার হয়েছে না? জি ভাই। রিটেস্টমেন্ট করছে না? কনফার্মেশন দিছে না? ট্রেডেবল ক্যান্ডেল উইন হয়েছে না? জি ভাই। সবাই বলেন, একজন কেন বলেন? এটা গেল মর্নিং স্টার। সো ইভিনিং স্টারটা আসেন দেখায় হালকা। এই যে দেখেন, এই যে দেখেন ইভিনিং স্টারটা। ইভিনিং স্টার হয়েছে না? কি লেভেল? রিটেস্টমেন্ট কনফার্মেশন দেন আমাদের ট্রেডেবল ক্যান্ডেল উইন হয়েছে না? জি ভাইয়া। জি ভাই উইন। ট্রেড কি সহজ না কঠিন? সহজ। সহজ। সহজ, যদি আপনাকে একটু বুঝাইলে সহজ সহজ। ভাবে বুঝায়। ঠিক আছে, জি ভাই। আসেন আমরা আরেকটু মর্নিং স্টার দেখি। আচ্ছা দেখেন তো মর্নিং স্টার হয়েছে না? এটাও তো আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল, এটাই তো আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল। এখান থেকে উইন দিছে কিনা? জি ভাই এটা প্রথমে উইন। প্রথমেই উইন, গুড। তো পরবর্তীতে আসেন আমরা আরেকটু দেখি। আচ্ছা এই যে দেখেন মর্নিং স্টার রিটেস্টমেন্ট কনফার্মেশন দেন ট্রেডেবল ক্যান্ডেল উইন দিছে কিনা? জি ভাই উইন। আসেন আমরা অন্য মার্কেটে যাই দেখি। আচ্ছা দেখেন তো আপনাদের এই যে আপনাদের এটা কি এঙ্গালফিং করছে কিনা? এঙ্গালফিং এর কি লেভেল থেকে আপনাদের কি সেলার অ্যাক্টিভ হয়েছে না? দেন আপনাদের এটা কি ট্রেডেবল ক্যান্ডেল না? এটা কি ট্রেডেবল ক্যান্ডেল না? জি ভাইয়া। মার্কেটের মধ্যে এগুলো সারাদিন পাবেন। দেখেন এঙ্গালফিং এর কি লেভেল না এটা? দেখেন তো এটা কি আপনাদের ট্রেডেবল জি। ক্যান্ডেল কিনা? জি ভাই। আপনারা আমার জি সাথে ভাই। থাকেন, আপনাদের নিয়ে আমি বলি, আপনারা আমার সাথে থাকেন, আপনাদের নিয়ে অনেক পথ চলা বাকি আছে আমার। ঠিক আছে, বাংলাদেশে ট্রেডিং কমিউনিটি তো চেঞ্জ করবো, অলরেডি করে ফেলতাছি, আরো বাকি আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। যদি বেমানি করেন তাহলে আপনাদের সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। আমি এক্সপেকটেশন করব আপনারা সবাই আর্মি গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। কারণ ইনশাআল্লাহ ভাই। আর্মি গ্রুপে জয়েন হলে আপনারা কল্পনা করতে পারবেন না আমি ইনশাআল্লাহ ভাই। ট্রিপল লাইন আপনাদেরকে কি দিব। বুঝাতে পারছি? আপনারা কল্পনা করতে পারবেন না আমি ট্রিপল লাইন আপনাদেরকে আর্মি গ্রুপে কি দিব। আশা করি আমার পেইড স্টুডেন্টদের থেকে আপনারা সার্ভিস একটু ভালো পাবেন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে তারা টাকা দিয়ে কোর্স করছে, তারা নাম
কখনো গীত গাবেন, আমাকে সম্মান আমাকে যথেষ্ট যে ইয়াটা সেটা দিবেন না, কিন্তু আপনারা দিবেন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? জি ভাই। জি ভাই। তো ওই বিশ্বাসের সম্মানটা জি আপনারা ভাই। রাখেন। আচ্ছা দেখেন তো, ইনশাআল্লাহ। এই যে আমাদের এখানে একটা কি লেভেল আছে, এই কি লেভেলটাকে যদি টাচ করে, হালকা যদি টাচ করছে, দেখেন তো হালকা যদি কারেন্টের মতো পুশ দেয়, দেখেন কারেন্টের মতো পুশ দিচ্ছে, আমি কিন্তু একটা টেক নিয়ে নিছি। এটা কি আমাদের মর্নিং স্টারের কি লেভেল হয়েছে না? দেখেন তো, জি ভাই হয়েছে। জি ভাই। এখান থেকে হালকা একটু কারেন্টের মতো পুশ দিচ্ছে, আমি কিন্তু টেক নিয়ে নিছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা কি হয়। ঠিক আছে, সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি হয়। এখন উইন হোক লস হোক ডাজেন্ট ম্যাটার, আপনাদের এখন জাস্ট প্র্যাকটিস করেন, এটাকে জাস্ট নিচের আয়ত্তে আনেন। যেই দিন আমার ক্লাস শেষ হবে সেই দিন আপনারাই বুঝতে পারবেন যে আসলে কি অ্যাকুরেসি কি ভালো পাচ্ছি কিনা। সো দেখেন আমাদের মর্নিং স্টারে কি লেভেল, মার্কেট ওপেনিং হয়ে ফার্স্টে কিন্তু নিচে আসছে, এখান থেকে আমরা নিচ্ছি কিনা আপের জন্য। জি ভাইয়া। উইন দিছে, উইন দিছে না লস দিছে? উইন দিছে ভাই। উইন দিছে ভাই। আচ্ছা, বিগ উইন, বিগ উইন। আপনারা আমার মতো রিজেকশন ট্রেড নিতে পারবেন। আচ্ছা দেখেন এখানে অ্যাঙ্গেলফ করছে, এই যে অ্যাঙ্গেলফ করছে না, মার্কেটটা যদি একটু নিচে আসে আমি একটু এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো। যদি মার্কেট হালকা একটু নিচে আসে, আচ্ছা আরে ট্রেডটা ফালাইছি কই, পড়ছে কই। আচ্ছা দেখেন এই যে অ্যাঙ্গেল কি লেভেল থেকে কিন্তু আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি। ঠিক আছে, যদিও এই ট্রেডটা একটু জি। রিস্কি হয়ে গেছে, বাট সমস্যা নাই, আমরা নিছি জাস্ট প্র্যাকটিস পারপাসে আমাদের দেখার জন্য যে আদৌ কিরা ওয়ার্কিং করে কিনা, আমাদের তো দেখতে হবে তাই না। সো দেখা যাক এটা অ্যাঙ্গেলফিং এর কি লেভেল থেকে নিছি। অ্যাঙ্গেলফিং এর কি লেভেল, উইককেও ধরতে পারবো, বডিকেও ধরতে পারবো। সো দেখেন এটা কি ডিপ উইনে চলতেছে কিনা, রিজেকশন ট্রেডে চলতেছে কিনা, দেখেন প্রফিট না লস। আচ্ছা দেখ, আচ্ছা আপনাদের সামনে দেখাই দিই, এটা লাইভ অ্যাকাউন্ট না ডেমো অ্যাকাউন্ট, ওয়েট। আর কিছু কথা কইতাম না। আচ্ছা বলছি ভাই, ব্যালেন্স অ্যাড হচ্ছে না, মনে হয় আপডেট চলছে, ট্রেড নিয়েন না এখন। কিসের মেইনটেনেন্স কাজ চলতেছে নাকি? হয়তো বা আমি একটু নিলাম, আমার এরকম মানে ইয়ে হলো তো। বিকালে তো আমি ট্রেড নিলাম, ঠিক আছিল তো। বিকাল না, এখন। আচ্ছা আচ্ছা, ব্যাপার না। আচ্ছা এখন আসেন আমরা আর কিছু দেখি, আসলেই তো আমার প্রফিট আসতেছে না, ওই যে এখানে ইয়ে হইতেছে না। আচ্ছা আমরা আর কিছু দেখি। ভাই এই প্রফিট গুলো যে মানে ঠিক আছে না, এগুলা কি পরে কি দিয়ে দিব? হ্যাঁ পরে দিয়ে দিবে, পরে দিয়ে দিবে, হয়তো রিফান্ড দিবে, নাইতে প্রফিট দিয়ে দিবে। ট্রেড নিয়েন না, প্রিভিয়াস কিছু দেখান। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, প্রিভিয়াস কিছু দেখাই। আচ্ছা দেখেন তো, এই যে এঙ্গালফিং রিটেসমেন্ট কনফার্মেশন দেন ট্রেডেবল ক্যান্ডেল উইন দিছে কিনা। জি ভাইয়া দিছে। জি ভাই উইন। জি ভাই। ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু কমে গেছে অনেক। এরকম অ্যাক্টিভিটি হইলে কিন্তু আমি নেক্সট উইকে আমি আর্মি গ্রুপ হইলে আর্মি গ্রুপে আমি মেম্বার জয়েন করাইয়া ওই গ্রুপে ক্লাস করাবো। অ্যাক্টিভিটি থাকতে হইব হাই। সবার শিখার ইচ্ছা নেই। না শিখতে পারলে নিজের পাছায় নিজে থাপড়াইবো। ভাই আমরা যারা অ্যাক্টিভ আছি তারা সবসময় অ্যাক্টিভ থাকি। তাদেরকে তো বললাম যারা অ্যাক্টিভ আছেন বাকিগুলো তাদেরকে নিয়ে আর্মি গ্রুপে ঢুকে ফেলবো আমি। এই যে দেখেন তো, ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন তো, সাথে আছি সবসময়। এঙ্গালফিং হইছে না, রিটেসমেন্ট কনফার্মেশন দেন ট্রেডেবল ক্যান্ডেল উইন দিছে কিনা। দিছে ভাই। এই যে দেখেন তো জি ভাই, এটা কি এঙ্গালফিং করছে কিনা, আর এটা কি আপনাদের এটা কি আপনাদের উইন হইছে কিনা, এঙ্গালফিং এর কি লেভেল থেকে দেখেন তো। জি ভাই উইন হইছে এটা প্রথমেই। এইটাটাও তো আপনাদের প্রথমেই উইন হইতো এইখান থেকে যদি ডাউনের জন্য নিতেন। বাট আপনারা ট্রেন্ডের পক্ষে যাবেন, কখনো রিভার্সালে ট্রেড করার ট্রাই করবেন না, ট্রেন্ডের পক্ষে যাবেন। ট্রেন্ডের পক্ষে গেলে আপনাদের উইনিং রেশিওটা বাইরে যাবে। আচ্ছা দেখেন তো, এই যে দেখেন তো এই ট্রেডটা কি আপনাদের উইন দিছে কিনা। এই যে দেখেন তো আপনাদের এই ট্রেডটা কি আপনাদের উইন দিছে কিনা।
দেখেন তো এই ট্রেডটা কি আপনাদের উইন দিছে কিনা? জি ভাই দিছে। দেখেন তো এই ট্রেডটা আপনাদের উইন দিছে কিনা? দেখেন তো এই যে এই ট্রেডটা কি আপনাদের উইন দিছে কিনা? উইন এতটুকুর মধ্যে কয়টা ট্রেড পাইছেন? কয়টা? 52 থেকে 8 মিনিট, 8 মিনিট আর 8 মিনিট, 16 মিনিট, 20 মিনিটের মধ্যে কয়টা ট্রেড পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ভাই। তাহলে আর কিছু লাগে? আর কিছু লাগে আপনাদের? জি না ভাই। মাত্র তো ক্লাসে শুরু, আপনাদের জন্য তো আরো অনেক কিছু বাকি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। বললাম তো, আপনারা কল্পনা করতে পারবেন না যে MS 999 আপনাদেরকে কি দিবে। এতটুকু বলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের যারা যারা আর্মি গ্রুপে জয়েন হবেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের জন্য পরিশ্রম করে যাব। ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই। এই লাস্ট 2টা জি। ক্লাস করার পরে তো আপনাদের জন্য অনেক ইজি মনে হইতেছে না ট্রেডিংটা? জি ভাই, অনেকটা ইজি মনে হইতেছে আগে থেকে। আরো ইজি মনে হবে। মাত্র তো এগুলো কিছু না, কিন্তু পানি বাদ। আরো সামনে তো বাকি আছে, পিকচার আমি বাকি মেরে ভাই। এই যে দেখেন তো আপনাদের চোখের সামনে, এই যে দেখেন তো আপনাদের এঙ্গালফিং করছে। এঙ্গালফের কি লেভেল থেকে যদি আপনি নিতেন, উইন দিত কিনা? বাট পুশ অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? পুশ অ্যাড করতে হবে। আপাতত পুশ আমি কেমনে শিখেলাম, লেভেলটাকে টাচ করে যদি কারেন্টের মতো এরকম বাড়ি দেয়, কারেন্টের মতো যদি বাড়ি দেয়, তাহলে নিয়ে নেন। পরবর্তীতে আমরা ডিটেলসে আর্মি গ্রুপে পুশ নিয়ে আলোচনা করবো, আর্মি গ্রুপে। ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, আমরা মর্নিং স্টারটা, ইভিনিং স্টারটা কই? এই যে দেখেন তো এঙ্গালফের কি লেভেল থেকে যদি নিতেন, দেখেন উইন দিত কিনা? এটা দিত না লস দিত? উইন দিত এটা। এটাও দেখেন তো, এটা যদি এখান থেকে যদি নিতেন, আপনার এন্ট্রির উপরে ক্লোজিং দিত কিনা? জি ভাই। এগুলো হচ্ছে MS 999 এর রিয়েল নলেজের পাওয়া। ঠিক আছে? এই যে দেখেন, জি ভাই। এই যে দেখেন এঙ্গালফিং রিট্রেসমেন্ট কনফার্মেশন দেন ট্রেডেবল ক্যান্ডেল। ঠিক আছে? আচ্ছা, আমরা ইভিনিং স্টার মর্নিং স্টার পাইতেছি নাকি? এই যে দেখেন মর্নিং স্টার। আচ্ছা, এটা হয় নাই, এটা তো হয়ই নাই। আচ্ছা, আমরা ক্লাসটা তাইলে আজকে এই পর্যন্তই রাখি, না হইলে অনেকে আবার বোরিং হয়ে যাবে ভিডিও দেখতে দেখতে। ঠিক আছে ভাই, এটাই বলছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আজকে সারাদিন আপনারা প্র্যাকটিস করেন, যেহেতু আজকে 3টা টপিক আজকে আমি আপনাদেরকে শেষ করে দিছি। কালকে আপনাদের অফ থাকবে। সবাই এখন থেকে লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করা ট্রাই করবেন। আমি সবাইকে বলছি $10 করে ডিপোজিট করে ইজিপিতে কনভার্ট করে টেপ পেস করেন। না হইলে আপনাদের অ্যাকুরেসি এখন পাবেন না, বলে দিলাম। না হইলে কিন্তু হঠাৎ করে যখন কোর্স শেষ হবে, তখন যদি ডিপোজিট করেন, তখন আপনার ইমোশনের কারণে লস হলে কিন্তু কান্নাকাটি করা লাগবে। তার থেকে ভালো এখন অল্প 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 ডিপোজিট করে জাস্ট নিজের ইমোশনটাকে ঠিক করেন, প্র্যাকটিসটাকে ঠিক করে নিজের সেটআপটাকে মেক করেন, যেন ইন ফিউচার আপনার হাত কাঁপাকাঁপি না করে। আপনাদের ভুলটা কোথায় জানেন? আপনাদের ভুলটা এই জায়গায়, আপনারা মাস 2-1 মার্কেট থেকে দূরে থাকেন, একদিন টাকা হইলে হুট করে মার্কেটে আসেন, হুট করে ট্রেড পেস করেন, লস খান, আপনাদের সাইকোলজি খারাপ হয়ে যায়। আরে ভাই, মার্কেটে তো রেগুলার টাইম দিতে হবে, তাই না? মার্কেটে যদি আপনি রেগুলার টাইম না দেন, মার্কেটকে যদি আপনি যদি রেগুলার ভালো না বাসেন, মার্কেট কিভাবে আপনাকে ভালোবাসবে? একটা মানুষের থেকে একটা উদাহরণ দেখাই। আপনি যদি আপনার ওয়াইফকে যদি ভালোবাসেন রেগুলার, তার কাছ থেকে কিন্তু আপনি ভালোবাসা পাইবেন না। তার থেকে যদি দূরে থাকেন, তাহলে কি ভালোবাসা পাবেন না। সো সেম ভাই, মার্কেটকে ভালোবাসেন, মার্কেট আপনাকে ভালোবাসা দিবে। একটু কম হোক বেশি হোক, দিবে। আর প্রত্যেকটা ক্লাসের আমরা মিনিমাম 2 ঘন্টা এই টপিকটা নিয়ে ট্রেড করব, ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করব। হ্যাঁ, কারণ ফার্স্ট অফ অল, হ্যাঁ অভ্যাসের দাস। আমি বলি, আপনি শোনেন, যদি এই ট্রেডটা হ্যাঁ আমি বলি আপনাদের কাছকে এঙ্গালফিং শিখাইলাম, মর্নিং স্টার ইভিনিং স্টার শিখাইলাম। আজকে রাত্রে সারা রাত ডেমোতে প্র্যাকটিস করবেন, জাস্ট মনে মনে। কালকে থেকে সকালবেলা বা দুপুরে বা 12টার পরে, কালকে কি বা শনিবার না শুক্রবার, কালকে, হ্যাঁ কালকে লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস করবেন। অল্প 20 ইজিপি দিয়ে লস গেল 20 ইজিপি, উইন গেল 20 ইজিপি, জাস্ট 20 ইজিপি দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে? আপনার দরকার না এখন প্রফিট করা, আপনার দরকার এখন আপনার সাইকোলজি স্ট্রং করা,
দেন আপনার সাইকোলজিটাকে বিল্ড আপ করা, আপনার এই যে যা শিখতেছেন এগুলো যেন আয়ত্তে চলে আসে, আপনার টার্গেট হচ্ছে এগুলা, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান।